নমস্কার বন্ধুরা, শুভ সকাল। মিতা সিম্পল লাইফস্টাইল ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমরাও খুব ভালো আছি। কারণটা জানাবো, আমি আজ খুব খুশি। কেন সেটা জানাবো। চান করে পুজো করা হয়ে গেছে, আমাদের হাট বাজার করে এনেছে, এই দোকান করেছে, 2 রকম বিস্কুট নিয়ে এসেছে, চা দুধ নিয়ে এসেছে, আলু, এই কটা আলুর কত দাম! এখন আলুর যা দাম, হাত দেওয়াই যায় না। আর ওই যে পেঁয়াজগুলো দেখছেন, মুড়ি দিয়ে খেতে কত ভালো। এই কুমড়োটা, কাঁচা কুমড়ো পেঁপে দিয়ে মুড়ি খাওয়ার তরকারি হয় বেশিরভাগই, ছোলা দিয়ে তাতে। আর আমাদের তো সব সুগার রোগী, যার জন্য যত দামি হোক এই কুমড়ো পেঁপে এগুলো কিনতেই হয় একটু। আজকে পার্শে বাটা মাছ এনেছে। এই মাছগুলো ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, মাছের ঝাল করব। মা বেছেছে মাছগুলো, মা অনেক কাজে হেল্প করে। সত্যি কথা বলতে কি, শাশুড়ি মা আছে বলে আমি অন্য কাজগুলো করতে পারি। মাছগুলো ভেজে নেব এবার। বেশি করে মাছ দিলে একটু ভেঙে যায়, তাই কম কম দিয়েই রান্না করছি। 15টা মাছ, 5 জনে খাবো। অনেকে অনেক রকমভাবে মাছের ঝাল করে, আমি আমার মতো প্রসেসে ঝাল করছি। আপনাদের যদি ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনারা কেমন করে মাছ রান্না করেন। মাছের ঝালটা, মাছ ভেজে তেলটা বেশি হয়েছিল বলে একটু তুলে নিচ্ছি। একটু অল্প তেলেই রান্না করার চেষ্টা করি, কারণ আমার হাজব্যান্ডের কোলেস্টেরল আছে। যতটা সম্ভব তেল কম খাওয়ানো যায়। আবার খুব কম তেল দিলে, এই যে এই তেলটা তুলে রেখেছি, খুব কম তেল দিলে ওনার আবার পছন্দ হয় না। মাছের তেলেতেই 5 ফোড়ন আর পেঁয়াজ দিয়ে দেব, আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। মাছগুলো ভেজে রেখেছি, এই যে 5 ফোড়ন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি। অল্প নুনও দিয়ে দিয়েছি, যাতে পেঁয়াজটা ভালো করে নরম হয়ে যায় তাড়াতাড়ি। একটু কাশির সমস্যা হচ্ছে, আপনারা কিছু মনে করবেন না। একটু সর্দি কাশি হয়েছে। তো পেঁয়াজটা ভাজা মোটামুটি হয়ে গেছে। এবার এতে আদা, রসুন, জিরে, সর্ষে, হলুদ আর কাঁচা লঙ্কাও বাটা আছে, আর একটু সামান্য নুন দিয়ে বেটে নিয়েছি মিক্সারে। আর রং হওয়ার জন্য একটু গুঁড়ো লঙ্কা দিয়েছি। প্রথমে পেঁয়াজে একটুখানি সামান্য নুন দিয়েছিলাম,
আবার সর্ষে বাটার সময় কাঁচা লঙ্কাতে নুন দেওয়া আছে অল্প, তাই নুনটা বুঝে দিতে হবে আমাকে স্বাদ মতো। বেশি করে একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা ভালো করে কষা হয়। মশলা কষা প্রায় হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। আমাদের মেয়েদের রান্না করতে প্রতিটা মেয়েরই ভালো লাগে। বেশ রান্না করলে আবার যদি প্রশংসা করে যে রান্না খুব ভালো হয়েছে, তাহলে রান্না করতে তো আরোই ভালো লাগে। একটু জল দিয়ে দিলাম, কারণ অতগুলো মাছের ঝাল হবে, ঝালটা মেখেই খাবে আজকে, ডাল হবে না। রাঁধতে রাঁধতে বৃষ্টি এসে গেছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। ক্যামেরায় বোঝা যাচ্ছে কি না জানি না, কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে। ছুটে তাড়াতাড়ি ছাদ থেকে জামা কাপড় তুলে নিয়ে আসা হলো গ্যাস বন্ধ করে। বর্ষাকালে এই জ্বালা, মাঝে মাঝে বৃষ্টি হবে, আবার রোদ উঠবে, সব শুকোতে দাও। এসে আবার গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, ফুটে উঠেছে ঝোলটা। সব রকম দিয়ে ফুটিয়ে নিয়ে তারপর মাছটা দিয়েছি, তা না হলে মাছগুলো ভেঙে যাবে। এই বাটা মাছগুলো একটু তাড়াতাড়ি ভেঙে যায়, কিন্তু খেতে খুব ভালো লাগে। আমাদের ঈশান এমনিতে তো ভালো মাছ খেতে চায় না, কিন্তু এই মাছগুলো খায়, সমুদ্রের মাছগুলো ও খেতে ভালোবাসে। রান্না হয়ে গেছে মাছের ঝালটা, দেখতে তো খুব সুন্দর হয়েছে। এই ভাত করেছি, এতে আলু আছে, ভাতে মাখবো, আর লেবুও আছে। আর এটা পোস্ত, কুমড়ো শাক দিয়ে আজকে পোস্ত হয়েছে, কুমড়ো শাক আর আলু দিয়ে। এটাও খেতে খুব সুন্দর হয়। আজকে ডাল আর করা হয়নি, শেষে একটু লেবু মাখা হবে। আর বন্ধুরা, এই লেবুগুলো দাদা পাঠিয়েছে। এই ছোট্ট লেবুটা ঈশান বায়না করে নিয়ে এসেছে। আমি আজকে দিদির বাড়ি যাব বলে দাদা বেশি করে লেবু পাঠিয়ে দিয়েছে। আমি দিদির বাড়িতে চলে এসেছি। এইটা দিদিদের ঠাকুর ঘর, এসেই আগে ঠাকুর ঘরে প্রণাম করেছি। কাল আরও ভালো করে ঠাকুর ঘরের ভিডিও দেব। তো আমি আসার সময় 5টা ডেভিল নিয়ে এসেছিলাম, তো ডেভিলগুলো খাওয়া হচ্ছে। আমার বর আর ছেলে আলাদা খেয়েছে, আর চা করে দিয়েছে দিদি।